আমার চ্যানেলের দর্শক ভাই বোনেরা, আজকে আপনাদেরকে আমি মজার একটা রান্না করে দেখাবো, কাতল মাছের কালিয়া। তো চলুন আমরা দেখি কাতল মাছের কালিয়া আমি কিভাবে করি। আমার সাথে রান্না করে আসুন। কাতল মাছের কালিয়া করতে প্রথমে আমি 4-5 পিস মাছ নিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি হলুদ আর লবণ মাখিয়ে। তারপরে চুলায় এই যে প্যান বসিয়ে তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি মাছগুলি দিয়ে দিব। এই যে মাছগুলি দিয়ে দিচ্ছি এক এক করে। এগুলি উল্টিয়ে পাল্টিয়ে আমি ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে বলতে আমি কিন্তু একদম মচমচা করে ভাজবো না, এখানে একটু হলুদ হলুদ করে আমি মাছটা ভাজার চেষ্টা করব, যাতে কালারটা সুন্দর আসে আর কি। মাছ বেশি ভাজা হলে কিন্তু তরকারি কালার সুন্দর হয় না। তো এইভাবে আমি, আপনারা দেখুন আমি কিভাবে ভেজে নিই, এইভাবে আপনারাও ভাজবেন। আর আমার রান্না যদি ফলো করেন আপনারা, তাহলে আপনারা রান্না করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি রান্নাটা কেমন করেছি বা আমার রান্নাটা কেমন হয়েছে। তো আপনারা ভালোভাবে রান্নাটা, পুরো রান্নাটাই দেখবেন এবং আমার রান্নাটা খেয়ে আপনারা জানাবেন। আর ভাইদের বলছি, ভাবিদেরকেও দেখাবেন এবং বলবেন যে এইভাবে রান্না করে আপনার মতন রান্না করে তো আমাকে খাও, তাহলে আপনারা বুঝতে পারবেন আর কি আমার রান্না কেমন হয় বা আমি কতটুকু মশলা দিলাম, এগুলি ফলো করবেন সব। তো এই যে মাছগুলো আমি উঠিয়ে রাখলাম। আর কিছু পেঁয়াজ আমি নিয়েছি, পেঁয়াজ নিয়ে আমি এটা দিয়ে একটা মশলা তৈরি করে রেখে দিব। আসলে আমরা অনেক কিছু দেখাতে পারি না, ভিডিওটা বড় হয়ে যায়, তো আপনারা বুঝে নেবেন। এখানে আমি একটু আদা, রসুন, একটু মরিচ, হলুদ, টমেটো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে এটা আলাদা করে রাখবো। তারপর আমি আবার একটু পেঁয়াজ দিয়ে বেরেস্তা করবো আর কি। বেরেস্তাটা দিলে পরে সবকিছুতে আপনারা যদি একটু বেরেস্তা দেন, তাহলে হয় কি, মানে দেখতেও সুন্দর লাগে আর বেরেস্তাটা কিন্তু খেতেও ভালো লাগে আর কি। তো মশলাটা করে আমি রেখে দিয়েছি। আর এই যে দেখুন আমি বেরেস্তা করতেছি। বেরেস্তাটা করার সময় একটু ঘি অবশ্যই দিবেন। ঘিটা দিলে হয় কি, বেরেস্তাটা একটু মচমচে হয় আর কি। নতুবা দেখা গেল যে শুধু তেলে বেরেস্তা করলে কিন্তু ভালো হয় না। ভাবিদের, আপাদের অবশ্যই এটা জানা আছে, সবারই মোটামুটি রান্না সম্বন্ধে যারা ভালো জানেন তাদের জানা আছে যে একটু ঘি দিতে হয়। আর একটা কাজ করবেন, আপনারা পেঁয়াজ বাটা দিবেন যখনই বড় মাছ রান্না করেন, ভুনা করেন, ভাজি করেন, যাই করেন, ঝোল ছাড়া আপনারা ইয়ে দেবেন। এই যে আমি মশলাটা দিয়ে দিলাম। আর যদি লাগে আমি আরেকটু আদা রসুন দিব। তো আপনারা দেখতে থাকুন, আমি হয়তো আরেকটু আদা রসুন দিব, কারণ একটু সাদা সাদা হয়েছে, মশলা কম লাগতেছে আমার কাছে। তো আপনারা দেখবেন যদি আদা রসুন লাগে। যেহেতু আমার মাছ 4 পিস, তো আমি তো খুব বেশি মশলা দিব না, আর আমরা বেশি মশলা খাইও না। অনেকে অনেক মশলা দেয়, দেখা গেল অনেকে কাশ্মীরি মরিচটা দিবার চেষ্টা করে লাল হওয়ার জন্য। তো আমি কিন্তু এখানে কাশ্মীরি মরিচ ইউজ করতেছি না, আমি জাস্ট আমাদের যে মরিচগুলি আমরা খাই, ওই হলুদ মরিচ, ধনিয়া, জিরা, ওইগুলি আমি দিয়েছি। একটু রসুন পেস্ট, একটু আদা পেস্ট, আর এই যে আমি একটু পানি দিয়ে দিব, কারণ মশলাটা তো কষাতে হবে। কষাতে হলে আপনারা, সবসময় আমি একটা কথা বলি যে আপনারা কুসুম গরম পানি ইউজ করবেন। তো একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি এই যে দেখুন আমি সুন্দর করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন, যাতে পেঁয়াজ রসুনের গন্ধটা না থাকে। তারপর আমি কাতল মাছের কালিয়া, রুই মাছের কালিয়া যে মাছ দিয়ে করেন আপনারা দই দিবেন। তো এখানে আমি হাফ কাপের চেয়েও কম পরিমাণ আমি দই দিয়ে দিলাম। আর আমি একটু টমেটো পিউরি দিই। এখন কিন্তু টমেটোটা ওরকম পাকে নাই, তো দেশি টমেটোটা ইউজ করার চেষ্টা করবেন। দেশি টমেটোটা আপনারা খাবার চেষ্টাও করবেন সবসময়, অনেক স্বাদ লাগে খেতে। তো এই যে আমি 2 চামচ চিনিও দিয়ে দিব। চিনিটা দিলে, আর কালিয়া কিন্তু রাজা বাদশাদের আমলের খাবার। মানে এখন যদি আমরা বলি কাতল মাছের ভুনা, কাতল মাছের ভাজি, রুই মাছের ভুনা ভাজি, কিন্তু তখন কিন্তু অনেক সুন্দর সুন্দর নাম ছিল। এগুলি মোগল আমলের, রাজা বাদশাদের আমলের। তো তখন থেকে মাছের কালিয়া, কোফতা, কাবাব এগুলি নাম আসছে। তো এই যে দেখুন আমি মাছগুলি দিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারা মাছগুলি সুন্দর করে যাতে না ভাঙে উল্টিয়ে পাল্টিয়ে আপনারা একটু কষিয়ে নেবেন। কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে আপনারা 10 মিনিটের মধ্যে মাছ রান্না হয়ে যাবে। কিন্তু একটু
প্রসেসিংটা একটু ঝামেলা আর কি। তো ঝামেলাটা করতে পারলে হয় কি খাবারটা মানে খেতে ভালো লাগে আর কি। আর বরাবরই আমি একটা কথা আপনাদেরকে বলি যে রান্না যত সুন্দরই হোক আপনারা কিন্তু সুন্দরভাবে পরিবেশন করুন, পরিবেশনটা কিন্তু সুন্দর হতে হবে। এই যে আর একটু লবণ দিলাম, আপনারা লবণ 2-3 বারে দিবেন, লবণটা চেখে তারপরে দিবেন। তো পরিবেশনটা সুন্দর না হলে ভালো লাগে না, কারণ টেবিলে যদি দেখতে খাবারটা ভালো লাগে তখন কিন্তু এমনিতেই মনটা ভরে যায়। মানে মানুষ বলে না যে সবকিছু চোখে চোখে যদি ভালো লাগে তাহলে খেতেও ভালো লাগবে। এই জন্য আপনারা দেখতে সুন্দর যখন লাগবে তখন দেখবেন যে খাবারটা সবাই বলবে উফ অনেক সুন্দর হয়েছে, মজা হয়েছে। আর এই যে পেঁয়াজ বেরেস্তাটা আমি দিয়ে দিলাম, কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম ছিটিয়ে। আর আমার রান্না কিন্তু প্রায় শেষ। আমি এখন সুন্দর একটা ডিশে এটা পরিবেশন করুন, আপনারা দেখতে থাকুন আর আমার জন্য দোয়া করবেন। আবার কোনো রান্না নিয়ে আমি আসবো। আল্লাহ হাফিজ। তো ভালো থাকবেন সবাই আর কি। আর আমার পরিবেশনটা আপনারা দেখুন। এই যে আমি টমেটো পিউরিটা দিয়ে দিলাম লাস্টে। তো এরকম ভাবে আপনারা দিয়ে বাস নামিয়ে ফেলবেন। বেশিক্ষণ লাগে না, হয়তো দেখা গেল 10-15 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়েছে আর কি। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।